নমস্কার, আপনারা দেখছেন চাষি ভাই সুমন। আজকে দেখতে পাচ্ছেন আমি আমার পটল বাড়িতে এসেছি। এই পটল বাড়িটা আগে ঘুরে দেখিয়ে নিই, তারপরে সমস্যাটা বলবো। পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বরুজ, আমাদের বরুজ সংক্রান্ত ভিডিও, সেটা আপনাদের পরে দেব। এই যে পটল বাড়িতে কিছু দেখছেন পাতাগুলো হলুদ হয়ে গেছে, পটল রয়েছে, পটলে কিছু নতুন নতুন প্রচুর জালি এসেছে, ঠিক আছে, ফুল রয়েছে। কিন্তু সব থেকে বড় সমস্যা কি যে এই মুহূর্তে এটা সাদা মাছি। আপনারা যদি দেখেন এই পাতাগুলোতে যদি লক্ষ্য করেন, বিশেষ করে এই পাতাটা যদি লক্ষ্য করতে পারেন, এই পাতাটা দেখতে পাচ্ছেন ছোট 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 কি দু চারটে মাছি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন ভালো করে, এই পাতার তলে কিন্তু দু চারটে ভালো মাছি দেখতে পাওয়া যাচ্ছে। এই সাদা মাছি এলে কি হচ্ছে দেখুন, আপনাদেরকে যে দেখা যায় এই গাছের কি ক্ষতি করে। প্রথম হচ্ছে এই সাদা মাছি এলে কিছু দেখতে পাচ্ছেন পুরো পাতাগুলো কিন্তু হলুদ করে দেয়, ফার্স্ট ক্রাইটেরিয়া। দু নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এই যে সাদা মাছি কি সামনের কিছু নতুন কচি পাতার রসটা খেয়ে নেয়। কচি পাতার রস খেয়ে নেওয়ার ফলে কিছু দেখতে পাচ্ছেন ডগাটাকে সামনের দিকে আর যাচ্ছে না, কুকড়ে গেছে অনেকটাই। আর তিন নম্বর ক্রাইটেরিয়া কিছু এই পাতাগুলো কিছু খুব একটা বড় হয় না, পাতাগুলো কিছু অনেকটা কুকড়ানো প্রকৃতির হয়। যদি দেখতে পান এই যে নতুন পাতাটা দেখতে পাচ্ছেন কুকড়ানো। প্রতিটা গাছে যদি পাতা দেখেন সাদা মাছি রয়েছে, তার সঙ্গে কিছু কুকড়ানো পাতা। এই যে সাদা মাছি কিন্তু কিভাবে ক্ষতি করে দেখতে পাচ্ছেন, সাদা মাছি কি যে প্রতিটা পাতা কিন্তু এভাবে কুকড়ে দিয়েছে। মাঠে কিন্তু প্রচুর পটল রয়েছে, কিভাবে ক্ষতি করে সেই বিষয়ে কিন্তু আপনার সঙ্গে আলোচনা করব। প্রথমে বলেছে যে এই সাদা মাছি কোন কোন ফসলে লাগে। লতানো জাতীয় ফসল যেমন করে পটল দেখতে পেলেন, তারপর শসা, কুমড়ো, করলা, বেগুন, ঠিক আছে, ভেন্ডি, টমেটো, এই জাতীয় ফসলে কিন্তু সাদা মাছি আমরা দেখতে পাই। কি করে যে এই সাদা মাছিটা কিছু ঠিক অনেকটা মশার মতো। মশা যেমন কিছু আমাদের শরীর থেকে কিছু রক্ত শোষণ করে নিয়ে যায়, তার সঙ্গে কিছু বিভিন্ন রকম ডেঙ্গু, ম্যালেরিয়ার ভাইরাস ছড়িয়ে যায়। এই সাদা মাছিও ঠিক এরকম, যে এই পাতার কিছু দেখতে পাচ্ছেন, এই পাতায় কিছু বসবে, পাতায় কিছু ডগার যে সামনের দিকের অংশ সেখান থেকে রস শোষণ করবে, প্লাস কিছু ডগার মধ্যে কিছু বিভিন্ন ধরনের ভাইরাস সেগুলো কিছু প্রবেশ করবে। আপনার জমিতে কোনো রোগ নেই, কিন্তু বাইরের জমি থেকে ভাইরাস নিয়ে এসে কিন্তু প্রবেশ করে দেবে। তাহলে সাদা মাছি কিন্তু এইভাবে কিন্তু আপনার ফসলের ক্ষতি করে। দ্বিতীয়ত হচ্ছে এই সাদা মাছি কিন্তু 4 থেকে 5 দিনে কিন্তু তার সংখ্যা ডবল করে। তার জন্য কিছু জমিতে যদি সাদা মাছি আসে তাহলে কিন্তু আপনারা প্রথমে কিন্তু এই সাদা মাছি কিভাবে দমন করা যায় তার জন্য বিভিন্ন ওষুধ দিন। চলুন কিছু আমরা জেনে নিই কিছু কোন ধরনের কি ওষুধ প্রয়োগ করলে এই সাদা মাছি, বিশেষ করে যে গোড়াগুলো জটের দিকের অংশগুলো যদি একটু দেখেন কিভাবে কিছু দুর্বল করেছে, পাতাগুলো একদম ছোট করেছে, জসটাকে কি দুর্বল করে দিয়েছে। কি কি ওষুধ দেবেন? ইমিডা ক্লোরোপিড 70% বর্গের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন, বা অ্যাসিটামিপ্রিড বর্গের ওষুধ ব্যবহার করতে পারেন, বা পাইমেট্রোজিন বর্গের ওষুধ ব্যবহার করতে পারেন। চলুন আমরা ওষুধের নাম, তার পরিমাণ, সেটার কিছু কতদিন লংজিভিটি বা স্থায়িত্ব সেই নিয়ে কিন্তু বলি। আপনাদের সব থেকে যেটা পরিচিত ওষুধ হচ্ছে একটা, ঠিক আছে, এটা দেখবেন একটাই প্যাকেট পাওয়া যায়, প্যাকেটে 6 গ্রাম করে থাকে, আপনারা 15 লিটার জলে গুলবেন। এটা প্রায় 7 থেকে 10 দিনের স্থায়িত্ব। 2 নম্বর যদি আমরা ওষুধ বলি কিছু একতারা হচ্ছে 5 গ্রাম, এর একটা হিসাবে প্যাকেট পাওয়া যায়, এটাও 15 লিটার জলে গুলবেন, এর স্থায়িত্ব কিন্তু 10 থেকে 12 দিন। তৃতীয় হচ্ছে আগাস বা পেগাসাস, যে কোনো একটা ব্যবহার করুন, 15 লিটার জলে প্রায় 20 গ্রাম ওষুধ দেবেন, এর স্থায়িত্ব 1 সপ্তাহ। 4 নম্বরে আছে কিছু লানো কি 30 ml 15 লিটার জলে দেবেন, ভালো করে মিশিয়ে নেবেন, এর কিন্তু স্থায়িত্ব প্রায় 10 থেকে 12 দিন। পঞ্চম হচ্ছে উলালা, এটা কিন্তু উলালাটা কিন্তু বাংলাদেশের চাষিরা ব্যবহার করতে পারেন, বাংলাদেশে কিন্তু উলালা পাওয়া যায়, এটা কিন্তু কার্যকারিতা অনেক ভালো। এটা কিছু 10 গ্রাম 15 লিটার জলে দেবেন, 14 থেকে 15 দিন কিন্তু এর স্থায়িত্ব। আরেকটা তরল ওষুধ হচ্ছে মুভেন্টো এনার্জি, 15 ml 15 লিটার জলে দেবেন, স্থায়িত্ব হচ্ছে 10 থেকে 12 দিন। আরেকটা ওষুধ আমরা বলছি টোকেন, 6 গ্রাম দেবেন 15 লিটার জলে, স্থায়িত্ব 8 থেকে 10 দিন। সব থেকে যেটা শেষ এবং গুরুত্বপূর্ণ ওষুধ সেটা হচ্ছে ডিসাইড, 2.5 গ্রাম প্রতি লিটার জলে দেবেন,
12 থেকে 15 দিন স্থায়িত্ব। ডিসাইডারটা কেন আমরা গুরুত্ব বললাম, আপনার জমিতে যদি সাদা মাছি তার সঙ্গে বিভিন্ন রকম থ্রিপস বা চষি পোকা বা যেটাকে আমরা লাল মাকড় বলি, সেই লাল মাকড় লাগলে কিছু এই থ্রিপস দিলে সাদা মাছিরও কাজ করবে, আবার চষি পোকারও কাজ করবে। এখানে একটু বলে রাখি যে আপনারা কিছু সাদা মাছির ওষুধ যখন ব্যবহার করবেন তখন কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সাদা মাছি কিছু কন্টিনিউ কিছু তার শরীরের কিছু রোগ সাদা মাছি নিজের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বা কীটনাশক প্রতিরোধ ক্ষমতা এনজাইম তৈরি করতে পারে। তার জন্য যখন কিছু কোনো একটা সাদা মাছির ওষুধ ব্যবহার করবেন, একটা ওষুধ ব্যবহার করলেন একবার, পরের বার কিন্তু ওই ওষুধটা ব্যবহার করবেন, পরের বার কিছু অন্য কোনো একটা গ্রুপের অন্য কোনো একটা ওষুধ ব্যবহার করবেন। এতে কি হয়, সাদা মাছি কিন্তু মারা যায়। যদি আপনি একই গ্রুপের একই ওষুধ বারবার ব্যবহার করেন, তার কীটনাশক প্রতিরোধ ক্ষমতা রয়েছে, সেই কীটনাশক প্রতিরোধ ক্ষমতার সঙ্গে মানিয়ে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। তার জন্য কি মনে হয় যে একটা ওষুধ দিলাম তারপরে যদি ওই ওষুধটা দিই সেক্ষেত্রে কাজ হয়নি মনে হয়, ওটা নয়। মূল বিষয় হচ্ছে একটা ব্যবহার করার পর আরেকটা ওষুধ আপনারা পরের বার অন্য ওষুধ ব্যবহার করুন। যদি এই ভিডিওটা তথ্যপূর্ণ মনে হয় তাহলে কিছু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।